সুদ খাওয়া হারাম, এটা নিষিদ্ধ, এই কথাটা কোরআনে আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসা, হারাম করেছেন সুদ। আপনি সকালবেলায় কোরআন তেলাওয়াত করলেন এই আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, পয়রা টয়রা কোরআনে চুমু খাইয়া তাকে রাখছেন, সকাল 10টা বাজে সুদে টাকা লাগাইছেন, তো পড়লেন কি আর করলেন কি? এই দেশে যারা কোরআন পড়ে, মসজিদে গিয়ে রমজান মাসে খতম তারাবিও পড়ে, এরা সুদ খায় না, সবাই আল্লাহর ওলি, ঠিক না? না সুদের লাগে আছে? আসেনি কিছু লোক হে কোরআন শরীফও শোনে, কোরআনও ভরে, আবার সুদে টাকাও লাগায়, তো ক্যাটালগে যেটা আছে ইউজ করে না, রাখিয়া দেয়। আবার সে মনে মনে ভাবে বেহেশত ঠেকায় কে? জুলুমাত মানে অন্ধকার, জুলুমাতুন বহু বচন। জুলুম শব্দের আরেকটি অর্থ হলো অন্যায়, অত্যাচার। এবার বলুন তো, যদি কেউ কারো মাল চুরি করে, কাজটা কি ন্যায় না অন্যায়? তো চুরি করা কি জুলুম নয়? এখন কোরআন আসছে চুরি বন্ধ করার জন্য, চুরি থেকে মানুষকে বিরত রাখতে, আলোর পথ দেখাও। যারা চুরি করবে তাদেরকে বলবে চুরি করো না, আল্লাহ চুরি করতে মানা করছে। মদ পান করা জুলুম, ঘুষ খাওয়া জুলুম। ঘুষ তো কত বড় জুলুম, তার ব্যাপকতা কত, তার প্রভাব কত সুদূর প্রসারী। যারা অফিস আদালতে যায় তারা বোঝে কত ধানে কত চাল। থানায় যাবেন, মনে হবে অবস্থা এমন যেন থানার মাটি পর্যন্ত ঘুষ চায়। যদি মাটি কথা কইতে পারত, তাহলে টেবিল চেয়ার মাটি বিল্ডিং এর ইট এরাও কইতো আমারও কিছু দিয়া যাবে। থানায় ঘুষ খায় না এমন অফিসার 100-র মাঝে একজন থাকতে পারে, তাও সন্দেহ। 1000-এর মাঝে 2-1 এটা শুননা খুশি হয়েছে, অন্যরা কজাক আমরা রে কইছে না। যেখানে দলিল লেখে সাব রেজিস্ট্রি অফিস, ওখানে ঘুষ আছে না নাই? কাগজ তুলতে যাইয়া টের পাইবেন। জমিন আপনার, কাগজ আপনার বৈধ সব, ওই কাগজটা হারায়া গেছে, বাড়িতে আগুন লাগা পুড়া গেছে, হয় না? অথবা কোনো কারণে হারাই গেছে, কাগজটা তুলতে আপনি গেছেন। যারা সাব রেজিস্ট্রি অফিসে জমির দলিল লেখে, জমির দলিল তালাশ করে, সেখানে চাকরি বাকরি করে, সরকার তাদেরকে দায়িত্ব দিছে, তোমার কাজ হলো মানুষকে এই কাজে সহযোগিতা করা, তোমার ডিপার্টমেন্ট এইটা। এখানে খারিজ হারায় গেলে তুমি যেই জায়গায় মূল নথি আছে সেখান থেকে ফটোকপি করে তাকে হেল্প করবা, এজন্য সরকার চাকরি দিছে না? এর কাছে যাইয়া কইবেন যে ভাই এই জমিটা, এই কাগজটা আমার, খারিজটা একটু তুইলা দেন, দেখবেন আপনারে মনে হয় চিনেই না। কি কইতাছেন মনে বেড়া দেন দা হনে নাই। এবার আপনি একটু মুস্কি হাসি দিয়া যদি কোন ভাই যান একটু, এবার কব কোন তাড়াতাড়ি কোন। আপনি বললেন যে খারিজ, তারপরে এবার এমন ভাবে বুঝাবে যে এই কাজ তার জন্য সরকার দায়িত্বই দেয় না, এটা অন্য কাজ। আস্তে করে ঘুরায়া পেরায়া বুঝাতে চাইবে আগে কিছু দেন তারপরে হবে। আমার দোস্ত 200-500 টাকা না দিলে কাগজটা বের করবে না। এই যে আপনারে ঠেকায়া 200 টাকা নিল, এটা কি জুলুম নয়? তার কাজ ছিল আপনাকে এখানে বলবে যে ভাই এটা তো নথিতে আছে, ঠিক আছে, কিন্তু ফটোকপি করতে 10 টাকা তো লাগবে, ফটোকপি করতে তো 10 টাকা 5 টাকা লাগবে, এই টাকা তো আমার পকেট থেকে আমি দিতে পারবো না, সরকার তো আর এখানে টাকা বাজেট দেয় না এই যে ফটোকপি দিও, তো আপনি এটা কাজ করেন, 10টা টাকা আমারে দেন, 5টা টাকা দেন। অতটুকু নিতে পারত, কিন্তু সে 200-500 না দিলে দেবে না। থানায় গেলে ঘোষ, হাসপাতালে গেলে ঘোষ, অফিসে গেলে ঘোষ, সব জায়গায় মানুষ যেন ঘোষ খাওয়ার জন্য বসে আছে। এই যে এখানে একটা হাই স্কুল, কামারগাঁও উচ্চ বিদ্যালয়, এখানকার টিচাররা অবসরে যায়, অবসরে যাওয়ার পরে সরকার তাদের জন্য অবসর ভাতা দেবে, তাদের জন্য সরকারি কিছু সুযোগ সুবিধা আছে।
এখন সে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা সরকার তার জন্য রেখেছে, কিন্তু অফিসে গেলে টের পায় ঘোষ কাকে বলে। গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে এক হাই স্কুলের হেডমাস্টার সাহেব উনার ঘরে খাওয়াচ্ছিলেন, তো খাবার দিতে দিতে বলতেছে যে হুজুর আমি, ওই কথা উঠছে আর কি, টাকা পাইছি কিনা একজন জিজ্ঞাসা করতেছে। তো আমি তখন বললাম যে স্যার আপনি কবে রিটায়ারমেন্টে গেলেন? বলো 3 বছর। 3 বছর কিছু পাইছেননি? কয় 1 টাকাও পাই নাই। 1 টাকাও পাইলেন না, কবে পাবেন? সেটাও জানি না, তবে একজন 1.5 লাখ টাকা চাইছে, কইছে 1.5 লাখ দিলে তাহলে 6 মাসের ভিতরে পাবো। তা আমি বললাম আপনি কি বললেন? আমি বলেছি 1 টাকাও দিব না, প্রয়োজন 2 বছর পরে। আমি বলছি কামের কাম করছেন। এই ঘুষ দেওয়ার কারণে তাদের জিহ্বা লম্বা হয়ে যায়, ঠিক কিনা? এটা ভালো কাজ করছেন স্যার আপনি। আচ্ছা এবার বলুন তো, এই লোকটার যদি ক্যান্সার হতো, এই লোকটার ছেলের যদি অপারেশন লাগতো, তার বউ যদি হাসপাতালে থাকতো, তখন তার তো 30 লাখ 20 লাখ টাকা সরকার দিয়া রাখছে, অফিসার সিগনেচার দিলে তো পেয়ে যেত। 1.5 লাখ টাকা দিলে 6 মাসে পাওয়া যাবে, এটাই তো প্রমাণ করে 6 মাসে পাওয়ার সুযোগ। আন্তরিকতা নাই। এবার বলুন তো, ঘুষ কি জুলুম নয়? ডাকাতি কি জুলুম নয়? মানুষের টাকা মাইরা যারা কানাডায় বাড়ি বানাইছে, এটা কি জুলুম নয়? যে বেটা 400 কোটি টাকার মালিক হলো, টাকাটা আপনাদের টাকা, এটা কি জুলুম নয়? এইভাবে কয়টা বলবো? এই কোরআন তো এসেছিল জুলুম থেকে আলোর পথ দেখাতে। কোথায় আলো? আলোটা কই? ব্যবসায়ীদের কাছে যান, দেখবেন যে মালে ভেজাল কারে কয়? ওজনে কম দেয়া কাকে বলে? ও দোস্ত আপনি কোন জায়গায় যাবেন? ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, ধোকা দেবে, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার বলে চালাইয়া দেবে। দুধ বিক্রেতা দুধের মাঝে পানি মিশাইয়া ওজন বাড়াইয়া দেয়। সরিষার তেল কিনতে জিজ্ঞাসা করা লাগে, ভাই খাঁটিটা আছেন? তো খাঁটি আইলো কোথায়? আচ্ছা নামই তো সরিষার তেল, আপনারা তো গ্রামের মানুষ, আপনারা তো সরিষা নিজেরাই ভুনেন। আচ্ছা বলেন তো, আপনার সরিষা ভাঙ্গাইয়া যদি তেল হয়, তো খাঁটি জিজ্ঞাসা করতে হবে কেন?